ওম শান্তি। আমাদের সকল ভাই ও বোনেদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে এই অনুভূতিটার সম্মুখীন হয়েছি, তাই না? কোন অনুভূতিটার কথা বলছেন? এই যে, যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি বা ধরুন একটা নতুন বছর, তখন আমাদের মধ্যে অফুরন্ত শক্তি থাকে, একটা উৎসাহ থাকে। হ্যাঁ, একদম। কিন্তু সময়ের সাথে সাথে সেই শক্তিটা, সেই উৎসাহটা কোথায় যেন হারিয়ে যায়, একটা ক্লান্তি চলে আসে। ঠিক। আজকের সোর্স এই মুরলী বলছে যে এই ব্যাপারটা শুধু আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নয়, বরং এটা একটা মহাজাগতিক নিয়ম। ঠিক। আজ আমরা আত্মার এই শক্তি কমে যাওয়ার রহস্য আর সেই শক্তিকে আবার ফিরে পাওয়ার একমাত্র উপায় নিয়ে এক গভীর আলোচনা করব। হ্যাঁ। আজকের মুরলীর মূল ধারণাটাই হলো, আমরা এখানে এসছি আমাদের আত্মারূপী প্রদীপে জ্ঞানের ঘৃত ঢেলে তাকে আবার নতুন করে জ্বালাতে। একদম ঠিক বলেছেন। এই ধারণাটাকেই আজকের আলোচনার আম, কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। হুম। এটা শুধু একটা আধ্যাত্মিক বিষয় নয়, এটা আমাদের অস্তিত্বের একটা মৌলিক প্রশ্ন। আচ্ছা। আজকের আলোচনাটা আত্মার এক দীর্ঘ যাত্রাকে ঘিরে। কিভাবে একটা আত্মা যা তার শুরুতে সম্পূর্ণ শক্তিশালী ছিল, সম্পূর্ণ চার্জড বলা যেতে পারে। একদম, সেই আত্মা কিভাবে ধীরে ধীরে সময়ের সাথে সাথে শক্তিহীন বা মুরলির ভাষায় তমপ্রধান হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে এই বিশেষ সময়ে, যাকে সঙ্গম যুগ বলা হয়েছে, সেখানে পরমপিতার স্মরণের মাধ্যমে সেই আত্মারূপী ব্যাটারিকে আবার সম্পূর্ণ চার্জ করা সম্ভব। চলুন তাহলে এই পুরো প্রক্রিয়াটার গভীরে যাওয়া যাক। হ্যাঁ, নিশ্চয়ই। মুরলির সবচেয়ে আকর্ষণীয় উপমাগুলোর মধ্যে একটা হলো আত্মাকে একটা ব্যাটারির সাথে তুলনা করা। বলা হচ্ছে সত্যযুগে আমাদের আত্মা 100% চার্জড ছিল, আমরা দেবী দেবতা ছিলাম। কিন্তু তারপর কি হলো? এই যে শক্তির ক্ষয়, এটা আসলে কিভাবে কাজ করে? এখানে একটা চমৎকার ব্যাপার রয়েছে। এটা ঠিক একটা রিচার্জেবল ব্যাটারির মতো, যা বারবার ব্যবহারের ফলে ধীরে ধীরে চার্জ হারায়। আচ্ছা। সত্যযুগে আত্মা ছিল শতপ্রধান, সম্পূর্ণ পবিত্র, শান্ত আর শক্তিশালী। শতপ্রধান। হ্যাঁ। তারপর ত্রেতাযুগে এসে তার চার্জ কিছুটা কমে গিয়ে শত হয়ে যায়, তার 16 কলার মধ্যে থেকে 2টো কলা কমে যায়। ও আচ্ছা। এরপর দাপর যুগে এসে তা হয় রজপ্রধান, যেখানে বিকারের প্রবেশ ঘটে, আর কলিযুগে এসে তা তমপ্রধান, প্রায় সম্পূর্ণ ডিসচার্জড অবস্থায় পৌঁছে যায়। আর এই পুরো ব্যাপারটা ঘটছে 84 জন্মের একটা দীর্ঘচক্রের মধ্যে দিয়ে। একদম, 84 জন্মের এক দীর্ঘ চক্র। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। মুরলীতে বলা হয়েছে যে ব্যাটারিটা কিন্তু পুরোপুরি 0% হয়ে যায় না। না, একদমই না। ঠিক যেমন প্রদীপটা নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্তেও একটুখানি শিখা জ্বলে, আত্মাতেও সামান্য শক্তি অবশিষ্ট থাকে। হ্যাঁ, আর সেই সামান্য শক্তির জোরেই তো শরীরটা টিকে থাকে। এটা একটা আশার কথা, তাই না? যে সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগেই আলো জ্বালানোর সুযোগ থাকে। অবশ্যই, এটাই তো পুরো আলোচনার মূল ভিত্তি। যদি ব্যাটারিটা পুরোপুরি ডেড হয়ে যেত, তাহলে তো তাকে আর চার্জ করার কোনো উপায় থাকতো না, শরীরটাই থাকতো না। ঠিক। আর মুরলির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, এই প্রায় ডিসচার্জড ব্যাটারিকে চার্জ করার ক্ষমতা আমাদের নিজেদের বা অন্য কোনো মানুষের নেই। তাহলে কার আছে? এর জন্য এমন এক পাওয়ার সোর্সের প্রয়োজন, যিনি নিজে কখনো ডিসচার্জ হন না। আচ্ছা। যিনি এই জন্মমৃত্যুর চক্রের বাইরে, যিনি সর্বদা পবিত্র এবং শক্তির অনন্ত উৎস। আর তিনি হলেন সর্বশক্তিমান পিতা পরমাত্মা। একদম। তার সাথে বুদ্ধির যোগযুক্ত করা বা তাকে স্মরণ করাই হল এই ব্যাটারিকে রিচার্জ করার একমাত্র উপায়। এই পয়েন্টটা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে নিয়ে আসে। যদি আমরা নিজেদের চার্জ করতে না পারি, তাহলে সেই পাওয়ার সোর্স কে? এই সর্বশক্তিমান পিতাকে, এবং তিনি কিভাবে আমাদের সাহায্য করেন। মুরলীতে স্পষ্ট বলা হয়েছে যে তিনি আমাদের মতো জন্ম-মৃত্যু চক্রে আসেন না। হ্যাঁ। তাহলে তার সাথে আমাদের সংযোগটা হয় কিভাবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখানেই অনেক ভুল ধারণা জন্মায়। ঠিক। পিতা হলেন নিরাকার, তার কোনো শারীরিক রূপ নেই। তিনি অসীম জগতের রচয়িতা এবং সর্বদা পবিত্র। যেহেতু তিনি জন্মমৃত্যুর চক্রে আসেন না, তাই তার নিজের কোনো শরীর নেই। তাই এই জ্ঞান দেওয়ার জন্য তিনি একটি সাধারণ বৃদ্ধ শরীরের আধার নেন। আচ্ছা, একটা মাধ্যম ব্যবহার করেন। হ্যাঁ, মুরলীর ভাষায় তিনি ব্রহ্মা বাবার 60 বছর বয়সের বানপ্রস্থ অবস্থায় তার শরীরে কিছু সময়ের জন্য প্রবেশ করেন। এটাকে বলা হয়েছে শরীর লোনে নেওয়া।
ঠিক তাই, কারণ জ্ঞান শোনানোর জন্য তার তো একটা মুখের প্রয়োজন। আর এখান থেকেই বিষয়টা সত্যিই খুব আকর্ষণীয় হয়ে ওঠে। মুরলিতে একটা অসাধারণ উপমা দেওয়া হয়েছে। গৌমুখের উপমাটা, হ্যাঁ, যেমনভাবে মানুষ ভাবে যে গঙ্গা নদী গৌমুখ থেকে বেরোচ্ছে, কিন্তু আসলে জলটা তো আসছে অনেক উঁচু পাহাড়ের বরফ গলা থেকে। ঠিক, গৌমুখ তো শুধু একটা প্রতীকের নির্গমন পথ। একদম ঠিক তেমনি জ্ঞানটা যদিও পিতার, কিন্তু তা আসছে ব্রহ্মার মুখের মাধ্যমে। আর এখানেই মানুষ প্রায়শই ভুল করে। দেহধারীকেই ভগবান ভেবে বসে। হ্যাঁ, মাধ্যমটাকেই উৎস ভেবে ভুল করে। একদম ঠিক, এই ভুলটা যুগ যুগ ধরে হয়ে আসছে। হুম, মুরলি খুব স্পষ্টভাবে এই ধারণাটা পরিষ্কার করে যে ব্রহ্মা, বিষ্ণু বা শঙ্করও পরমাত্মা নন। তাদেরও তো শরীর আছে, তাই না? সূক্ষ্ম শরীর। হ্যাঁ, তাদেরও সূক্ষ্ম শরীর আছে, তারাও পিতার রচনা। ভগবান বা পরমাত্মা হলেন একজনই নিরাকার শিব, যাকে অকালমূর্ত বলা হয়। ঠিক, অর্থাৎ কাল বা সময় যাকে গ্রাস করতে পারে না। আর আমাদের এই যে মানব শরীর, এটা হলো সেই অকাল আত্মার তখ্ত বা সিংহাসন। সিংহাসন, বাহ! আত্মাই সিংহাসনে এসে বসে, তার পার্ট প্লে করে এবং জন্ম জন্মান্তরে এই সিংহাসন বা শরীর বদলাতে থাকে। তার মানে আত্মা নিজে অকাল, কিন্তু তার তখ্ত বা শরীর নশ্বর। একদম। এই ধারণাটা আত্মার পরিচয়কে আরও স্পষ্ট করে তোলে। এখন মুরলীতে একটা প্রশ্ন ছিল যা আমার খুব কৌতূহলোদ্দীপক লেগেছে। কোনটা? শিবের বড়যাত্রীর কথা কেন বলা হয়? এর পেছনের ধারণাটা কি? এটা তো একটা খুব সুন্দর চিত্রকল্প। হ্যাঁ, এর তাৎপর্যটা খুবই গভীর। হুম, বরযাত্রীর শব্দটা শুনলে আমাদের মনে একটা উৎসবের ছবি ভেসে ওঠে, যেখানে বরের সাথে সবাই মিলেমিশে যায়। ঠিক, একটা আনন্দযাত্রা। এখানেও ঠিক তাই। যখন শিব বাবা অর্থাৎ পরমপিতা এই পৃথিবীতে এসে তার স্থাপনার কাজ সম্পন্ন করেন এবং মূলবতন বা পরমধামে ফিরে যান, তখন কি হয়? তখন যে সমস্ত আত্মারা তার জ্ঞানে চলে পবিত্র হয়েছে, তারাও ঠিক মৌমাছির ঝাঁকের মতো তাকে অনুসরণ করে নিজের বাড়ি মানে শান্তিধামে ফিরে যায়। ও আচ্ছা, আত্মার এই সদল বলে একসাথে ফিরে যাওয়াকে শিবের বড়যাত্রার সাথে তুলনা করা হয়েছে। তার মানে এটা কোনো একাকী যাত্রা নয়, এটা একটা সম্মিলিত ঘরে ফেরা। একদম। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার জন্য আত্মাকে আগে পবিত্র হতে হবে, তাই তো? অবশ্যই। এই পবিত্র হওয়ার জার্নিটাই হলো স্মরণের যাত্রা। তারপর সবাই শান্তিধামে একত্রিত হয় এবং সেখান থেকে নিজেদের যোগ্যতা বা নম্বর অনুসারে নতুন দুনিয়ায়, মানে সত্য যুগে নিজেদের পার্ট প্লে করতে আসে। ঠিক। আর এই পুরো প্রক্রিয়াটাই ঘটছে এখন, এই বিশেষ সময়ে। হ্যাঁ, যাকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। সঙ্গম যুগ। এটা হলো কলিযুগের অন্ত এবং সত্যযুগের শুরুর মাঝখানের ছোট্ট একটা যুগ। আচ্ছা, এই সময়ে বাবা এসে পতিতদের পবিত্র করে নতুন দুনিয়া বা স্বর্গের স্থাপনা করছেন। তিনি আমাদের ব্রাহ্মণ তৈরি করেন। যারা এই জ্ঞান ধারণ করে এবং অন্যদের দান করে। ঠিক, তবে এই ব্রাহ্মণদের মধ্যেও গুণগত পার্থক্য থাকে। মুরলির ভাষায় কেউ পাকা, কেউ কাঁচা। মানে পরীক্ষার মতো আর কি। হ্যাঁ, অনেকটা তাই। কেউ পরীক্ষায় ৯৯ নম্বর পায়, কেউ বা ১০। আর তাদের এই পুরুষার্থের উপর ভিত্তি করেই সত্যযুগে তাদের পদমর্যাদা নির্ধারিত হয়। বেশ, তাহলে আমরা পুরো চিত্রটা বুঝতে পারলাম। আত্মার ডিসচার্জ হওয়া, পরমপিতার আগমন আর ঘরে ফেরার প্রক্রিয়া। হুম। তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এই সব কিছুর অর্থ কি? আমাদের করণীয়টা কি? হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এই রূপান্তরের জন্য মূল ধারণা বা প্র্যাকটিক্যাল স্টেপগুলো কি কি? মুরলির পুরো জ্ঞানটাকেই মানে ৩টে মূল ধারণায় বা শ্রীমতে নিয়ে আসা যেতে পারে। আচ্ছা, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মামে কম স্মরণ করো। অর্থাৎ একমাত্র বাবাকে স্মরণ করা। হ্যাঁ, গীতায়ও এই কথা বলা হয়েছে। এর অর্থ হল নিজের দেহ এবং দেহের সাথে যুক্ত সমস্ত সম্বন্ধ, যেমন আমি একজন ডক্টর, আমি অমুকের সন্তান বা পিতা। মানে সব পরিচয়গুলো। হ্যাঁ, এই সমস্ত পরিচয় ভুলে গিয়ে নিজেকে আত্মা হিসেবে অনুভব করা এবং এক অসীম জগতের পিতা, যিনি পতিত পাবন, তার স্মরণে থাকা। এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, দৈনন্দিন জীবনে প্রয়োগ করাটা কিন্তু বেশ কঠিন। অবশ্যই কঠিন। যখন আমরা কাজের চাপে থাকি বা কোনো সম্পর্কের সমস্যায় ভুগি, তখন দেহ সচেতনতা থেকে বেরিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ। অবশ্যই। আর এখানেই দ্বিতীয় ধারণাটি আসে, অসীম জগতের সন্ন্যাস। সন্ন্যাস, তার মানে কি সব ছেড়ে ছুড়ে দেওয়া? না না,
এটা কিন্তু ঘর সংসার ছেড়ে জঙ্গলে চলে যাওয়া নয়, তাহলে বরং এই পুরনো পতিত দুঃখময় দুনিয়া এবং এর বিকার, যেমন ক্রোধ, লোভ, অহংকার, এই সব থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে নেওয়া। একটা ডিট্যাচমেন্ট তৈরি করা। একদম। এটা অনেকটা আপনার কম্পিউটারের ব্রাউজারে 100টা ট্যাব খোলা থাকার মতো, যা আপনার সিস্টেমকে স্লো করে দেয়। বাহ, দারুণ উপমা। এই সন্ন্যাস হল সেই অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ করে দেওয়া, যাতে আপনার পুরো ফোকাস নতুন স্বর্গীয় দুনিয়ার স্মৃতির দিকে থাকে। বুদ্ধি যখন জানে যে একটা নতুন সুন্দর বাড়ি তৈরি হচ্ছে, তখন পুরনো ভাঙা বাড়ির প্রতি আসক্তি এমনিতেই কমে যায়। ঠিক তাই। দারুণ। তাহলে প্রথমটা হলো সংযোগ স্থাপন করা, আর দ্বিতীয়টা হলো পুরনো সংযোগ বিচ্ছিন্ন করা, আর তৃতীয়টা কি? তৃতীয়টা হল শ্রীমত অনুসরণ করা। শ্রীমত মানে হল শ্রেষ্ঠ মত বা ভগবানের নির্দেশ। আচ্ছা। আমরা অর্ধকল্প ধরে মানে দাপর আর কলিযুগ ধরে মনুষ্য মত বা নিজের মনমত অনুসরণ করে চলেছি। আর তার ফল হলো আমাদের আত্মার শক্তি ক্ষয় এবং দুঃখ অশান্তি। একদম। এখন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পরমপিতা আমাদের যে নির্দেশ দিচ্ছেন, সেই পথে চলে নিজেকে মানুষ থেকে দেবতা বানাতে হবে। এর জন্য তো সম্পূর্ণ সমর্পণ এবং বিশ্বাস প্রয়োজন। অবশ্যই আমাদের বিচার করতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, এটা কি আমার মনমত নাকি শ্রীমত। অর্থাৎ সংক্ষেপে বললে আমাদের আত্মরূপী ব্যাটারিকে পবিত্রতার শক্তিতে চার্জ করতে হবে বাবার স্মরণের মাধ্যমে। হ্যাঁ, পুরনো দুনিয়ার নেতিবাচকতা থেকে বুদ্ধিকে সরিয়ে নিতে হবে এবং প্রতিটি পদক্ষেপে তার নির্দেশ অনুসরণ করতে হবে। তবেই আমরা সেই পাকা ব্রাহ্মণ হয়ে বাবার সাথে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারব। ঠিক বলেছেন। আজকের আলোচনা থেকে আমরা একটা পরিষ্কার চিত্র পেলাম। আত্মা এক শাশ্বত শক্তি, যা 5000 বছরের এক দীর্ঘ চক্রে ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়েছে। আর এই সঙ্গম যুগ হল সেই বিরল সুযোগ, যখন স্বয়ং পরমপিতা এসে সেই আত্মাকে পুনরায় জ্ঞান ও স্মরণের মাধ্যমে শক্তিশালী করে তোলেন, যাতে আমরা আগামী সত্যযুগীয় স্বর্গের রাজ্যের উত্তরাধিকারী হতে পারি। হ্যাঁ, এটা শুধু একটা বিশ্বাস নয়, এটা একটা সম্পূর্ণ লজিক্যাল সিস্টেম। একদম। আর শেষে আজকের আলোচনার উপর ভিত্তি করে একটা গভীর চিন্তার বিষয় রেখে যাওয়া যাক। নিশ্চয়ই। আজকের মুরলির বরদানে বলা হয়েছে, সত্যতার শক্তির দ্বারা প্রকৃতি বা বিশ্বকে শতপ্রধান মানানো মাস্টার বিধিবিধাতা ভব। এর অর্থটা তো খুব গভীর। হ্যাঁ, এটা শুধু বলছে না যে আত্মারা পবিত্র হলে তারা নিজেরা শ্রেষ্ঠ হবে। এটা বলছে, যখন আত্মারা সত্য ও পবিত্রতার শক্তি ধারণ করে, তখন তাদের প্রভাবে পারিপার্শ্বিক প্রকৃতিও শতপ্রধান হয়ে যায়। মানে আবহাওয়া, পরিবেশ, এমনকি সম্পর্কগুলো হ্যাঁ। গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কি প্রশ্ন? একজন আত্মার অভ্যন্তরীণ শুদ্ধতার সাথে বাহ্যিক জগতের বা প্রকৃতির অবস্থার সম্পর্ক ঠিক কতটা গভীর। আমরা যে বাইরের জগতে এত বিশৃঙ্খলা, প্রাকৃতিক বিপর্যয় বা দূষণ দেখছি, তা কি আমাদের সম্মিলিত ভেতরের জগতেরই প্রতিচ্ছবি? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। আজকের মুরলি মন্থনের জন্য এটুকুই। ওম শান্তি।